আপন খালু 15 বছরের বাগনির সাথে আকাম করলো। ভিডিওটা দেখেন এবং সর্বোচ্চ শেয়ার করেন। ভাই তুমি যে দর্শন করছো নিজের ওয়াইফের কি আপনার কি লাগে বঞ্জি আপনার বন্ধু মানে তোমার বলে বাবা কইতো বাগনি জি। তার সাথে তুমি আকাম করছো তোমার দেশবাসীর প্রতি বার্তা কি? দেশবাসীর প্রতি আমার একটাই বার্তা যে আমার মতে ভুল যাতে কোনো ছেলে কোনো ভাই কারোর সাথে যদি না করে, কেউ যাতে এই ভুল না করে। গাপটি মেরা ঘরের ভিতরে পরিবারের ভিতরে নিজের আপন খালু ফুসলিয়া ফাসলিয়া একটা নিরপরাধ ছোট্ট মেয়ে তার ব্রেন ওয়াশ করে তার নিয়ে 5 দিন সংসার করছে। তুমি তোমার ওয়াইফের ভাগ্নিরেও ছাড়ো নাই, মানে তোমার মেয়ে বলে তোমার বলে আব্বা কইতো তারও তুমি ছাড়ো নাই, তুমি তো কেউই ছাড়ো নাই সামনে বেলে। হ্যাঁ তো কি হওয়া দরকার ভাই? কত ভাই সর্বনিম্ন আইনি শাস্তি হিসেবে ফাঁসি হওয়ারই দরকার। ফাঁসি হওয়া দরকার? জি। এটা মনে হয় এখন জি। আকাম করার পরে এই যে ভিতরে থাকবে তো বউ প্লান করে দেখবে ভাই। আমি যে অন্যায় করছি সে শাস্তি ফাঁসি হওয়ার দরকার, কারণ আমার মতো এরকম শাস্তি জানি এই ভুল জানি আর কেউ না করে কখনো। এটাই সোশ্যাল মিডিয়ায় বলে যায় আমার মতো ভুল যাতে কোনো ভাই কোনো বন্ধু কারোর সাথে জানি না করে। ঠিক আছে, এর সর্বনিম্ন শাস্তি একবারে ফাঁসি হোক। খারাপ তোমার ভিতরে গ্রুপ বাইরে তোমার কারণে জামা নষ্ট হয়েছে। ভালো মনে করছিলেন জীবনে কত আকাম করছে ভাই? কত কথা কত দর্শন করছে বন্ধু? তুমি তোমার ওয়াইফের ভাগ্নিরেও ছাড়ো নাই, মানে তোমার মেয়ে বলে তোমার বলে আব্বা কইতো তারও তুমি ছাড়ো নাই, তুমি তো কেউই ছাড়ো নাই সামনে বেলে। হ্যাঁ তুমি তো কেউই ছাড়ো নাই। আমি এছাড়া আর এমনি সময় রয়েছে কিন্তু কোন সময় ভালো করে নেই, কিন্তু এটা একবার আমি জঘন্য কলঙ্কিত পুরুষ নামের কলঙ্ক বেটা তুই। এটা একবারে জঘন্য আমি করছি। এটা তো কি হওয়া দরকার ভাই? কত ভাই সর্বনিম্ন আইনি শাস্তি হিসেবে ফাঁসি হওয়ারই দরকার। ফাঁসি হওয়া দরকার? জি। এটা মনে হয় এখন জি। আকাম করার পরে এই যে ভিতরে থাকবে তো বউ প্লান করে দেখবে ভাই। আমি যে অন্যায় করছি সে শাস্তি ফাঁসি হওয়ার দরকার, কারণ আমার মতো এরকম শাস্তি জানি এই ভুল জানি আর কেউ না করে কখনো। এটাই সোশ্যাল মিডিয়ায় বলে যায় আমার মতো ভুল যাতে কোনো ভাই কোনো বন্ধু কারোর সাথে জানি না করে। ঠিক আছে, এর সর্বনিম্ন শাস্তি একবারে ফাঁসি হোক। এটাই অনেক সবচেয়ে ভালো আমি মনে করি, তাহলে পরবর্তীতে এই ভুল আর কেউ করবে না। আপনি বলেন এই কথাটা আবার বলেন, সবার কাছে বলেন। আমি বাইরে বাস করে এটা একটা বাইরে বাস করার গোষ্ঠী পরিবারটা হলো একটা অসভ্য ভাই তুমি যে দর্শন করছো নিজের ওয়াইফের কি আপনার কি লাগে বঞ্জি আপনার বন্ধু মানে তোমার বলে বাবা কইতো বাগনি জি। তার সাথে তুমি আকাম করছো, তোমার দেশবাসীর প্রতি বার্তা কি? দেশবাসীর প্রতি আমার একটাই বার্তা যে আমার মতে ভুল যাতে কোনো ছেলে কোনো ভাই কারোর সাথে জানি না করে, কেউ যাতে এই ভুল না করে। যদি করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি। তোমার কি শাস্তি হওয়া দরকার? আমি সর্বোচ্চ শাস্তি এইটাই কামনা করি যাতে একবারে ফাঁসি প্রায় কার্যকর হয় দ্রুত। তোমার জি। তুমি যে ফুটে যাও স্বীকার করবা যেটা করছো? ফুটে যায় আমি স্বীকার করবো এবং সবকিছু করবো। আমি অন্যায় করছি আমি স্বীকার করব যে আমি ভুল করছি, আমার সর্বনিম্ন সর্বোচ্চ শাস্তি জানি ফাঁসি হয়, যাতে এই ভুল আমার দেখা দেখি আরো 5 জন জানি ভালো হয়ে যেতে পারে, যদি এই ভুল আমরা আর কেউ কখনো যাতে না করি একজনের দেখা দেখি। আমি এটাই আশা কামনা করছি। যে মেয়েটার সাথে এই কামটা করছে তোমার মেয়ের বয়স কত? জি, আমার মেয়ের বয়সের বয়স জি ছোট 15 বছরের বাচ্চা, তোমার বয়স কত? 30-35 31 চলে। যাই কো এই মেয়ের বয়সের একটা বুক কাঁপলো না ভাই? মনটা কইলো না যে এটা আমার মেয়ে? হ্যাঁ কাঁপছে অনেক, হ্যাঁ অনেক কাঁপছে। তারপরে কিন্তু আমি কোন ভুলে যে করছি সামলাতে পারো না এটাই আর কি হ্যাঁ হয় নাই, যার জন্য আজকে আমার এই পরিণতি। আর এরকম ভুল জানি কেউ না করে, তাহলে সবারই পরিণতি আমার মতনই হওয়া উচিত। আমি একজন কন্যা সন্তানের পিতা, আমার কন্যা সন্তান আছে, আমার সন্তান তো দেশে নিরাপদ না, আমার সন্তান নিয়েও আমি শঙ্কিত। কারণ যে দেশে এরকম জানোয়ার আছে, যে দেশে এরকম নরপশুরা বসবাস করে, আমি আমার সন্তানের নিরাপদ মনে করি না ভাই। গাপটি মেরা ঘরের ভিতরে পরিবারের ভিতরে নিজের আপন খালু ফুসলিয়া ফাসলিয়া একটা নিরপরাধ ছোট্ট মেয়ে তার ব্রেন ওয়াশ করে তার নিয়ে 5 দিন সংসার করছে। কথা হলো ওই মেয়ের পরিবার আমার কাছে আসছে গতকাল, যখন আমি ভিডিও করছি 5 দিন ধরে কোনো খবর নাই, কোনো জায়গায় পায় না। যখন আমি ভিডিও ছাড়ছি 1 ঘন্টার ভিতরে মেয়ে সন্ধান পাওয়া গেছে।
কেঁচু খুঁড়তে যায় সাপ। আমি তো মনে করছি মাদ্রাসায় পরে মেয়েটা কোনোভাবে হয়তো রাগ টাগ করে পরিবারের সাথে কোনো জায়গায় লুকাইছে বা বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, কিন্তু এই নরপশুর যে লম্পটের এই নরপশুর হাতে যে পড়ছে, সে যে মানে কি বলবো, এখানে কি বলার আছে আমি জানি না ভাই, আমার মাথায় কোনো কাজ করতেছে না। এখানে এরকম একটা স্ত্রী এত কিছুর পরেও আগলিয়ে ধরে রাখছে ঘন্টার পর ঘন্টা, স্বামীরে ছাড়ে না, মানুষ মারে, মানুষ দূরে টাইনা অঙ্কি নাই এমকি নাই, ছাড়ে না, জীবন দিয়ে রক্ষা করতেছে। কেন এত এত প্রেম কে ভাই? ভাই জিজ্ঞেস করুন তো জড়িত আছেন এই আরো কোনো ঘটনার সাথে? বলেন তো বোন, এত এত জঘন্য স্বামী, তারপরে এত প্রেম কে আপনার? স্বামী তো স্বামী, স্বামী খারাপ হলেও স্বামী সে, স্বামী তো আসামি। স্বামী আসামি হলেও স্বামী হবে না। তাহলে আমার বাকি মৃত্যু হবে না। তুমি করছো? আমি কেন সহযোগিতা করবো? বাগ্নি দুনিয়ার খারাপ, আমার বোন করলে হইব না, এটা করে যাবো। আমার বোনের নিয়ে আমি করে যাবো, সে আমার বিরুদ্ধে গেছে, আমার বোনের নিয়ে আমি করে যাবো, প্রমাণ করে দেখা দেওয়া লাগবে আমি জড়িত আছি কিনা। না, একটা স্ত্রী বন্ধু শুনেন, একটা স্ত্রী কখনো স্বামীর এরকম খারাপ অন্য খারাপ কামে সহযোগিতা করতে পারে, কিন্তু এরকম সহযোগিতা করে এটা আমরা বিশ্বাস করতে চাই না, বা এটা বিশ্বাস করা উচিত না। কথা হলো ভাই, যা করছেন এই কালে তো পাইবেনি, পরকালে আপনার মনে হয় জঘন্য, এর চেয়েও কঠিন শাস্তি হওয়া দরকার, কি বলেন? এটাই আমি চাই, যদি এমন শাস্তি হওয়ার দরকার পরকালে, যেটা জান্নাতের জানি সুবাতা সুদানি আমি কখনো না পাই। আর আমার মতো এরকম কাজ